নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। আজকে তোমাদের দেখাতে চলেছি 2026 সালে আমার বাবার রাধা গোবিন্দ মন্দিরে কিভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটাকে পরিচালনা করি। যেহেতু এবছর আমি একদম পুরো অসৎ যাকে বলে, মানে আমার বাসুর ঠাকুর মারা গেছেন, তাই আমি একদমই পিছনে ছিলাম। মেন ভূমিকায় ছিল আমার মেজ বৌদি। প্রথমেই দেখায়, আমার প্রত্যেক বছরই থাকে আমার বাগানের কিছু সবজি আমার রাধা গোবিন্দর জন্য আমি নিয়ে যাই। সব ঠাকুরকেই দিই, তাই আমার রাধা গোবিন্দকেও দিই। এইগুলো দিয়েই কিন্তু ভোগ রান্না হবে। প্রথমেই রাত্রিবেলায় একটা আমাদের যেটা আগে থেকে করা হয় সেটা হচ্ছে নাড়ু। যে নাড়ুটা করছেন আমার মেজ বৌদি, দেখতেই পাচ্ছ লাল সাদা পলা বাঁধানো, হাতে সাদা হাত, খুব মিষ্টি দেখতে দিদি বৌদি আমার, খুব ভালো বন্ডিং বৌদির সঙ্গে আমার। তো বৌদি আমার নবদ্বীপের মানুষ, তাই ঠাকুরের কাজ খুব সুন্দর নিপুণতার সাথে সম্পন্ন করে। আর ছোটো ভাই আর মেজ ভাই দুজনে মিলে ঠাকুরের পিছনের কাপড়টা লাগাচ্ছিল। আর এই বড় ভাই, যেহেতু আমি গোবিন্দকে এবার স্পর্শ করতে পারবো না, তাই পিছনে বসে আছি আর দাদা সব ঠিকঠাক করছে। আর নাড়ু হয়ে যাওয়ার পর বৌদি কী করেছিলেন, পরের দিন যেহেতু সকাল সকাল পুজো, তাই একটু শাক টাকগুলো বা ফলগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব সুন্দর করে রেডি করে রেখেছিল। তো প্রতিটা মুহূর্তই আমি শেয়ার করার চেষ্টা করছি দর্শক বন্ধু। দেখতেই পাচ্ছ বৌদি খুব মিষ্টি মিষ্টি হাত, সেই মিষ্টি হাতে কিন্তু কি সুন্দর ঠাকুরের কাজ করছে। খুব ভালো লাগে, সকলে মিলে আমরা ঠাকুরের কাজ করি। তো যেহেতু এবছর আমি পিছিয়ে আছি, তো আমি এই যে দায়িত্বটা দেখছো, এটা কিন্তু আমি করি, আমার দাদার মেয়ে, আমরা দুজনেই করি। মেন ভূমিকা আমিই থাকি। তো এবছর আমি যেহেতু করতে পারছি না, আমার বড় দাদার ছেলের বৌমাকে দিয়েই করিয়েছি। তো ড্রেস আমার ছোটো ভাই পরিয়েছে, পরিষ্কার দাদা করেছে। আর এই যে দেখতে পাচ্ছ কুচো কাচা যা ঠাকুর আছে সব কিন্তু আমাদের বড় বৌমা, মানে আমার দাদার বড় একমাত্র ছেলের বৌমা করছে। আর চলে এসেছি সকালবেলায়, বেশ সকালবেলা, তখন পুকুর ঘাটে আসতে হয় জল সইতে। তো প্রত্যেকবার বাজনা নিয়ে আমরা আসি, এবছর বাজনা নিয়ে আসিনি, কয়েকজন মিলে, আমি পিছনেই ছিলাম যেহেতু স্পর্শ করতে পারবো না। আমার কাকার মেয়ে সোনাদি আর আমাদের বৌদি, তারা, আর পিছনে একজন ধরে আছে, তিনজন মিলে ঠাকুরের জল নেওয়া হচ্ছে। এটা গোবিন্দর জন্য আমরা জল নিয়ে আসি আমার পুকুর ঘাট থেকে। তো আমাদের পুকুর ঘাটের জলটা দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মোটামুটি এই সব মিলে এটা 15 বিঘা আছে। তো পুকুর পাড়ে কিছু গাছপালা আছে, বিশাল বড় পুকুর আমাদের, 12 মাস মাছ চাষ করা হয়। পুকুর পাড়েই আছে শীতলা মায়ের মন্দির, যে শীতলা মায়ের মন্দিরে বছরে একবার অনুষ্ঠান হয়। আর এই মা থাকেন আমার ঘরে, 12 মাস শনি মঙ্গলবার উপোস করে পুজো দিতে হয়। তো আমাদের প্রত্যেক বছরে এই জল সয়ে এসে এই মাকে একটু মিষ্টি জল দিতে হয়। তো সেই প্রথাটা এখনও আছে, তাই দিদি আর বৌদি গিয়ে মাকে, দুধ তো নেই, গঙ্গা জল আর তোমার আলপনা ধূপকাঠি দিয়ে মাকে, পান সুপারি দিয়ে মাকে আমন্ত্রণ জানাই। যেহেতু আমাদের মন্দিরে উৎসব, তাই তার পাশেই আছে বড় একটা অশ্বত্থ গাছ। সেই অশ্বত্থ গাছটা আমরা কিন্তু মা ষষ্ঠী গাছ বলি, তাই সেই ষষ্ঠী গাছতলায় গিয়ে আমাদেরকে একটু ধূপ দিতে হয়। তো সেই যথাক্রমে ধূপ আমরা দিয়ে আবারও আমরা সকলেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছিলাম। তো দিদিরা বেরোচ্ছে, এই দেখো আর কাকার মেয়ে সোনাদি ঠাকুরকে বাতাসা, পান, সিঁদুর, ধূপকাঠি, ফুল সব দিতে হয়। এটা মা ষষ্ঠী গাছ, দেখতেই পাচ্ছ লাল পাড় শাড়ি, এটা ষষ্ঠীতে দেয়, শীতলা পুজোতেও দেয়। এই গাছটা আমার জন্মের আগে থেকেই আছে, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে। তো যথাক্রমে আমরা সকলে এসে মন্দিরে ওই আলপনা দিয়ে
রামের পল্লব দিয়ে আমরা ঘর বসিয়ে দিই, যে যার মতন স্নান টান করে মন্দিরে প্রবেশ করি। তো যথাক্রমে এবার যেহেতু বৌদি যায়নি আমাদের সঙ্গে, তাই বৌদি সব জোগাড় করছে। আর এই যে নাচ হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাশে যে জেলে পাড়া আছে, সেই জেলে পাড়ার বউরা নাচানাচি করছে বাজনা নিয়ে। তার কারণ এদের একটা পুজো আমাদের যে বাস স্ট্যান্ড আছে ওখানে ওরা সকলে মিলে করে, খুব আনন্দ করে ওরা, খুব ভালো লাগে। মেয়ে বউরা সকলে বেশ সুন্দর করে সেজে গুজে তারাও জল সইতে যায়। বেশ খানিকটা রাস্তা তারা পরিক্রমণ করে, কারণ তাদের ধৈর্য আছে, কিন্তু এটা আমরা পারি না। আমরা খুব কম রাস্তায় যাই, তারা অনেকটা রাস্তায় যায়। হ্যাঁ, সকলে মিলে খুব আনন্দ করে, ভীষণ ভালো লাগে। পাড়ার বউ মেয়েরা এইভাবে আনন্দ করছে বছর বছর, ভীষণ সুন্দর লাগে। আর যেখানেই যাই দল বেরোক না কেন, আমাদের মন্দিরে একবার আসতেই থাকে, তারা আসেই। তো দুপুরবেলার পূজার আয়োজন দেখো, মোটামুটি এই যে মন্দির সাজানো হয়েছে, আমার ছোট ভাই আর আমার ভাই মিলে পূজা এই মন্দির সাজিয়েছে। আর পূজার সব সুন্দর করে সাজানো গোছানো, নারায়ণের পুজো, নারায়ণের সিংহাসন স্থাপন করা, যা যা দিতে হয় সকলেই তো তোমরা জানো, সেগুলো দেওয়া হয়েছে। মা ঠাকুরকে গয়না পরানো হয়েছে। আমাদের গয়না বছরে একবার পরানো হয়, তার কারণ সেই গয়না চলে যায় একদম সুদূর কলকাতায়, কিছুই থাকে না এখানে, সব কিছু কলকাতায় চলে যায়, কলকাতা থেকে আবার চলে আসে। তো যাই হোক, ঠাকুরকে খুব সুন্দর লাগে রজনীগন্ধার মালা দিয়ে, প্রত্যেকবারই রজনীগন্ধার মালা দিয়ে আমরা ঠাকুরকে আরাধনা করি, ভীষণ সুন্দর লাগে। তো দর্শক বন্ধু, সবার উপরে রাধা গোবিন্দ, জয় শ্রী রাধা গোবিন্দ। খুব মনোযোগ সহকারে আমরা সকলে মিলে এই উৎসবে সামিল হই, জেঠতুতো খুড়তুতো সকলে মিলে এই উৎসবে আমরা যোগদান করি। আমাদের একদিকে পূজা হয় আর ভিতরের দিকে রান্না বান্না হয়, সম্পূর্ণ নিরামিষ রান্না হয়, খিচুড়ি ভোগ, তরকারি, পায়েস, মিষ্টি সব রকম হয়। তো সেগুলো মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে সকলে তো গ্রহণ করেন, তাছাড়াও বাইরের লোকও এসে গ্রহণ করেন। এছাড়া আমাদের রাত্রিবেলাতেও প্রচুর মানুষ এসে প্রসাদ গ্রহণ করেন। রীতিমতন লোক দিয়ে আমাদের রান্নাবান্না করা হয়। এই যে পাশে যে ঠাকুর দেখছো, শিব ঠাকুর, সেটা কিন্তু আমার বাবারই আনা। এটা মন্দির প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, হয়নি, তাই আমি মন্দিরে রেখে দিয়েছি। প্রত্যেকে কিন্তু এই শিবের মাথায় জল ঢালে। তো দর্শক বন্ধু, পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমাদের যেটা নিয়ম, যজ্ঞ হয়। যজ্ঞটা করতে হয় বেলের কাঠ দিয়ে, নিচে বালি দিয়ে ঠাকুরমশাই আয়োজনটা করে। তো বছরে একবার এই গোবিন্দর পুজো মন দিয়ে আমরা সকলে এই পূজার সময়গুলোকে কাটাই একনিষ্ঠভাবে। ভীষণ ভীষণ ভক্তি করি আমরা পরিবারের সকলে, শুধু আমার পরিবার না, আমাদের কাকা জ্যাঠা বা আরও একটু দূরের সকলেই আমরা সামিল হই এই পুজোতে। যজ্ঞ হয়, তো এই যজ্ঞে কিন্তু বেলপাতা না, 28টা দূর্বা দিতে হয়। কৃষ্ণ পুজোতে দূর্বা দিয়েই যজ্ঞ করা হয়, তো 28টা দিতে হয়। আমাদের যে ঠাকুরমশাই আছে তিনি আমাদের 12 মাস পুজো করেন। মানে আমাদের এখানে পুরোহিত মশাই 12 মাস পুজো করেন, আর একজন পরিচালিকা আছেন, তিনি ঘর পরিষ্কার করেন, বাসনগুলো পরিষ্কার মানে ধুয়ে দিতে হয়। তো আর সামনে মন্দিরের বাগান আছে, সেখানে জল দিতে হয়, সামনেরটা পরিষ্কার রাখতে হয়, সব কিছু কিন্তু সে দেখাশোনা করে। এইভাবেই আমাদের চলছে। আর আমার যে দায়িত্বটা আছে, টাকা পয়সার ব্যাপারটা, বাবা বা আমরা সকলে মিলে একটা ব্যাংকে সেটা রাখা থাকে, এবং প্রত্যেক মাসেই সেই কিছু টাকা আমরা সেখান থেকেই ওদের হাতে তুলে দিই। এইভাবেই আমাদের পুজোটা হয়। এবার পুজো টুজো হয়ে প্রসাদ খাওয়ার পর আমাকে দেখছো আমি একটু বিশ্রাম নিয়েই তোমাদের সামনে এসেছিলাম। আর সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় গীতা পাঠ, আর যেটা হরির নোট যেটা আমরা বলি,
বাতাসা নিয়ে মাথায় নিয়ে সকলকে পরিক্রমা করতে হয়। রাধা গোবিন্দকে মাঝখানে রেখে বাতাসা ছিটাতে হয়। কীর্তনের দল আসে, আমাদের মোট 3খানা কীর্তনের দল আসে। সেই কীর্তনের দল এসে হরিনাম করে, আমরা তাদের পিছন পিছনে একটু ঘুরি, ঠাকুরকে পরিক্রমা করি। তো যাই হোক, এইভাবেই আমাদের 3টে দল আসে, তারাও একটু প্রসাদ গ্রহণ করেন। খুব ভালো সময় কেটে যায়, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে যে সময়টা কেটে যায় বন্ধুরা আমরা বুঝতেও পারি না। তার একটাই কারণ, খুব ভক্তি দিয়ে আমরা গোবিন্দ আর রাধাকে ডাকি। এইটা আমার বাবাই করে গেছিলেন, এটা এত জাঁকজমক ছিল না, সবটাই আমার দাদাদের অবদান। কারণ দাদা প্রথমেই এটা আমার শেষদা যে আছে তিনি এটা করেছিলেন, তারপরে এখন সকলেই মিলেই আমরা সামিল হই এই পুজোতে। বিশেষ করে এই যে প্রসাদ বিতরণ, মানুষকে একটা প্যান্ডেল করে বসে টেবিল চেয়ারে খাওয়ানো, বাইরে প্যান্ডেল করা, তারপরে তোমার লাইটিং করা, এগুলো আস্তে আস্তে বেড়ে গেছে, ভীষণই ভালো লাগে। তার কারণ হচ্ছে আমরা খুব শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাদের গোবিন্দকে আমরা সেবা দিই, এটাই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা আরতি হয়, গীতা পাঠ হয়। আর একটা জিনিস যেটা হয়, এবার আর হয়নি, যেটা 7 রঙা আবির দিয়ে একটা রঙ্গোলি তৈরি করা হয়, সেটা আমি করি। যেহেতু এবছর আমি আমার ভাসুর মারা গেছেন বলে আমি করতে পারিনি, আর আমাদের কেউ আসেনি, মানে আমার দাদার মেয়ে বা আমার মেয়ে কেউ আসেনি, কাকে দিয়ে করাবো। সে আর একজনই ছিল, সে আমার মেজ বৌদি, সে একা কী করবে, সে যতটা পেরেছে একাই সামলিয়েছে, একা হাতে সব কিছু করেছে। খুব খুব নিষ্ঠা দিয়ে নিয়ম করে আমার বৌদি জোগাড় করেছে। ভীষণই আমি ভিতর থেকে ভগবানের প্রতি যে একটা সন্তুষ্ট ভাব, সেটা আমি পেয়েছি। কারণ পূজার যদি সঠিক নিয়ম কানুন না হয়, তাহলে আমার অন্তত খুব খারাপ লাগে। তার কারণ আমি সবথেকে কাছে থাকি ঠাকুরের, তাই পূজাটা নিষ্ঠাভাবে হলে আমার খুব ভালো লাগে। আর আমরা প্রসাদ খুব ভালো মতন দিই, যতটা পারি ভগবানের চরণে প্রসাদ তো নিবেদন করার পর সকলের হাতে প্রসাদ তুলে দিই। তো আরতি হয়েছে দেখেছো, খুব সুন্দর আরতি আমাদের যে ঠাকুরমশাই আছে করেছে। এক কথায় আমাদের রাধা গোবিন্দ খুব খুব সন্তুষ্ট। আমাদের বাবা নেই, কিন্তু আমরা সকল ভাই বোনেরা যেভাবে গোবিন্দর প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে এই যে একটা প্রথাটা একইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা সত্যি খুব গর্বের বিষয়। এটা অনেক পরিবারে থাকে, কারো দুর্গা পুজো, কারো কালী পুজো, আমাদের যেমন রাধা গোবিন্দর পুজো। এরপরে আবারও আসছে, সেটা হচ্ছে জন্মাষ্টমী। কিন্তু দুর্ভাগ্য, এবার আমি জন্মাষ্টমীতে তো কিছু করতে পারবো না, সেটাই আমার খারাপ লাগছে যে আমি কিভাবে দিনটা কাটাবো। জানি না, ভগবান যা করবে সেটাই ঈশ্বরের সব ব্যাপার, আমরা উপলক্ষ মাত্র। তো দর্শক বন্ধু, সন্ধ্যাবেলায় এই 108টা প্রদীপ আগে ছিল, এখন মনে হয় সেটা একটু কমে গেছে, ছোটোর মধ্যেই আমরা করি। এইভাবেই আমাদের পূজাটা সম্পূর্ণ হলো। রাত্রিবেলায় সব দেখতেই পাচ্ছ, প্রসাদ বাইরে দেওয়া হয়, ভিতরে খাওয়ানো হয়, সব মিলে আমাদের এভাবেই পূজাটা সম্পূর্ণ হয়। মোটামুটি সব খাওয়াতে নিতে গোছাতে টোছাতে আমাদের মানে ঘরে যেতে মোটামুটি 12টা বেজে যায়। তারপরে দাদারা আসে, মোটামুটি 3 থেকে 4 দিনের জন্য কলকাতা থেকে আসে, তারা থাকে। এই আমাদের পুরনো বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করতে হয়, সব কিছুই মোটামুটি আমার উপরেই দায়িত্বটা থাকে। আমি যতটা পারি করার চেষ্টা করি, তার একটাই কারণ, আমি আমার বাবাকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করি, আর আমার বাবা আমাকে দায়িত্বটা দিয়ে গিয়েছিলেন, তাই আমি নিষ্ঠা করে পালন করি। তো দর্শক বন্ধু, তোমাদের এই যে আমাদের বাড়ির প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল মানেই হচ্ছে সুলেখার
পারিপার্শ্বিক সব কিছু। তো যথাক্রমে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু গুছিয়ে 12 মাস ঠাকুরের একটা আলাদা মুকুট বলো সব কিছু দিই, যেটা 12 মাস থাকে, সম্পূর্ণ পুঁথির আর শোলা দিয়ে তৈরি, সেটাই আমাদের থাকে। আমাদের এতটুকু কিচ্ছু আমরা ঠাকুরের কাছে রাখি না, তার একটাই কারণ, যেহেতু আমরা থাকি না তাই রাখি না। খুব সুন্দর করে ওই পুঁথি দিয়ে সাজানো গোছানো গয়না পরিয়ে ঠাকুরকে রাখি। আর এই যে লাইটিং, ভীষণ সুন্দর লাইটিং হয়েছিল। আমার খুব ভালো লাগে পূজার দিনে যদি মন্দির সাজানো হয়। তো এভাবেই এবছর 2026-এর পূজা সম্পূর্ণ হলো। তোমরা অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে পূজা। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো। পূজার শেষে আমরা সকলে যতটা পেরেছি সেলফি তুলেছি, ফটো তুলেছি, কারণ এগুলো স্মৃতি, প্রত্যেক বছরের আমাদের স্মৃতির পাতায় রয়ে গেল। খুব ভালো কেটেছিল, ভালো লাগে। বছরে একবার গোবিন্দর চরণে আমরা সকলে মিলে যাই। 12 মাস তো আমি কিছুটা সময় ওনার কাছে থাকি।